কুশবাবু টাকার ব্যাগটা আছে, কিন্তু এর মধ্যে টাকা নেই। কে জানে দুজনে মিলে। বাকি তুমি চারিদিকে খুঁজেছিলে তো, কোথাও পাওনি? আমি চারিদিকে খুঁজেছি কুশবাবু, টাকাটা কোথাও নেই। আমি তন্ন করে খুঁজেছি। দাদা বলছি বুঝতে পারছেন একটা বাজে ব্যাপার ঘটে গেছে, টাকাটা না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাকে একটু সময় দেবেন? মানে আপনি টাকাটা পেয়ে যাবেন, যদি একটু সময় দেন আমি টাকাটা দিয়ে দেবো। এই মুহূর্তে দিতে পারছি না। ঠিক আছে, আজকে দিনটা আপনি সময় নিন, আমাকে জানাবেন, আমি আসি তাহলে। হ্যাঁ ধন্যবাদ। কি আমি বলছি শুনে তাড়াতাড়ি চলো গিয়ে দেখি যদি কোথাও পাওয়া যায়। চলো 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 চলো। শোন, দুটো বান্ডিলের মধ্যে একটা বান্ডিল তুই রাখ, একটা আমি রাখি, পকেটে ঢোকা। চল ব্যাংকে চট করে চল। ব্যাংকে। আরে দাঁড়াও। কি হলো? কোথায় যাচ্ছ? ব্যাংকে যাবার নামও করো না এখন। কেন? আরে বাবা, টাকাটা যে চুরি গেছে সেটা তো জানাজানি হয়ে গেছে। কি হবে সোনাদা? এই টাকাটা না এক্ষুনি কোথাও লুকিয়ে ফেলতে হবে, কিন্তু কোথায় লুকানো যায় বলতো? আরে ওখানে আমার এই দেখ, এখানে রাখছি দেখ। আরে না ওখানে রাখলে হবে না। এই জায়গাটা দেখি, এই জায়গায় মাথা মনে কোনো বুদ্ধি নেই, ওখানে কেউ রাখে? তোর বাবা, তোমাদের নিজে কি করবো কে জানে, একটা বুদ্ধি বার করতে পারছে না। কোনো অপশনই তো তোমাদের পছন্দ হচ্ছে না। এখানে নয়, ওখানে নয়, সেখানে নয়, কি করবে বলো তো? পেয়েছি, আমি এমন একটা জায়গা পেয়েছি যেখানে রাখলে কিছুতেই খুঁজে পাবে না। ইয়েস। যেটুকুনি এখন কি করবো সত্যি কিছু বুঝতে পারছি না। আমরা ঘরের সমস্ত জায়গায় খুঁজে নিলাম, কোথাও পাচ্ছি না। এতগুলো টাকা কি হবে বুঝতে পারছি না। কি করবো, কি করে টাকা দেবো কিচ্ছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না আমার। টাকাটা এইভাবে উবে গেল? হ্যাঁ রাখাবো না, মানে এটা কি করে সম্ভব? আচ্ছা তুমি ব্যাগটা আলমারিতেই রেখেছিলে তো? টাকাটা ব্যাগের ভেতরেই ছিল মানে, নাকি তুমি অন্য কোথাও রেখেছো, হয়তো ভুলে যাচ্ছ? না আমি টাকা অন্য কোথাও রাখি না। আমি আলমারিতে রেখে চাবিটা একদম ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রেখেছিলাম। শেষ কখন দেখেছো টাকাটা? শেষ তো আমরা কাল রাতে দেখেছি, আলমারি খুলে ব্যাগটা দেখেছি জেঠুমনি। ওটাই তো মজা, ব্যাগটাই ছিল, টাকাটা ছিল না তাতে। আর এমন জায়গায় লুকিয়েছি ভগবানেরও সাধ্য নেই ওই টাকা খুঁজে বার করে। যে টাকা নিয়েছে সে ব্যাগ থেকে টাকা বার করে আবার আলমারির চাবিটা লাগিয়ে দিয়েছে। তার মানে তো যে বা যারা নিয়েছে তারা এই বাড়ির নারী নক্ষত্র সব জানে। তার মানে তো এটাই দাঁড়ায় যে এটা বাড়ির ভেতরেরই কারুর কাজ। অবশ্য যা যা এ বাড়িতে ঘটেছে এবং ঘটে চলেছে, বাড়ির কেউ টাকা নিলে আমি আশ্চর্য হব না। আরে বাবা কি বলছো, কি বাড়ির লোক কেন টাকা নেবে? দেখো কালকে বউ ভাত ছিল, বাইরে থেকে অনেক লোক এসছে, আর টাকার লেনদেন তো সবার সামনেই হয়েছে। দেখো একটা কথা বলা উচিত হবে কিনা আমি জানি না, তাও বলছি, কাল কিন্তু ওই গ্রামের অনেক হাবাতে লোকগুলো টাকার ওপর লোলুপ চোখ দিয়ে দেখছিল। এখন হতে পারে হয়তো সুযোগ বুঝে কখন ঝেড়ে দিয়েছে টাকাটা। এই বড় লোক বাড়ির ছেলে, কি বলছো কি? যে কথাগুলো বলছো না, একটু ভেবে চিন্তে কথাগুলো বলো, আর মুখ সামলে কথা বলো। ওরা সব আমার গায়ের লোক, ওরা গরিব হতে পারে, ওরা কেউ চোর নয় গো। আরে না না, আমি আমি দোষ দিচ্ছি না, আমি কেন দোষ দেব? তবে এটাও তো ঠিক, অভাবে স্বভাব নষ্ট হয়। হ্যাঁ, আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে টাকাটা যদি কালকে নিয়ে গিয়ে থাকে, যাই হোক সেই টাকা তো আজকে পাওয়া যাবে না, কারণ এতক্ষণে টাকা সাইড করে দিয়েছে, পকাপক গড়ের মাঠ হয়ে গেছে। না টাকা পাওয়া তো অনেক দূরের কথা, মানে চোরটা ধরতে পারবে কিনা দেখো আগে, তারপরে তো টাকা। এই ভুলটা করবো, এইসব বলছো কেন? এইসব বলো না গো। সারাদিন একেবারে মাথার ঘাম পায়ে ফেলে আলতা প্যাক করলাম আমরা। কি পরিশ্রম বাবা! অত কষ্টে 1 লাখ টাকা হাতে এলো, তাও যদি ফক্কা হয়ে যায়। আমি তো ভেবেই পাচ্ছি না, বাড়িতে মা মহালক্ষ্মী আছে, সেই বাড়িতে চুরি হলো কি করে?
আমি রাঙা ঠাকুরপো আর রাঙা বউয়ের অক্লান্ত পরিশ্রমের পারিশ্রমিক এইভাবে কেড়ে নিও না মা, কেড়ে নিও না মা। কেন মা মহালক্ষ্মী থাকতে এ বাড়িতে আগে চুরি হয়নি? হয়েছে, এর আগেও টাকা গয়না চুরি ডাকাতি হয়েছে। জেঠুমণি জেঠুমণি এরাই তো এই চোরের বউ আর ডাকাতের বউ, ওরাই নিয়েছে। ঠিক বলেছিস ভাই, একদম ঠিক বলেছিস। যারা সেদিনকে এই কাজ করেছিল তারা যে 1 লাখ টাকা থেকে লোভে পড়ে আবার এই কাজ করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আবার সেই এক ঘুরে ফিরে আমাদের ঘাড়ে। ওই এক কাসন্দি ঘেটে তুমি কি পাও বলো তো বাবা? না, পাই না কিছুই, তবে পাবার চেষ্টা করব। রাঙাবু, কাল টাকাটা বাড়িতে আসার পর সমর, কিরণ বা অনি কেউ তো বাড়ির বাইরে বেরোয়নি, সুতরাং আমার ধারণা টাকাটা বাড়িতেই আছে। রাঙা বৌমা, ওদের ঘর তল্লাশি কর। কি মুশকিল, আমি কি করলাম? একে তো জোর করে ওই মেয়েটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিলে, তারপর আচ্ছা ঠিক আছে, সার্চ করবে তো করো করো, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কিছু না পাও তাহলে কিন্তু ওই কুসুমকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অনি, যেখানে সেখানে নিজের কুস্বার্থের কথা বলো না, চুপ করে দাঁড়াও। রাঙাবু, আগে সমর আর কিরণের ঘর তল্লাশি হবে, তারপর অনির, তারপর আমি সিদ্ধান্ত নেব কে বাড়িতে থাকবে আর কে থাকবে না। দেখুন বাবা, কিছু মনে করবেন না, পাপের শাস্তি ভোগ তো করেই যাচ্ছি আমরা, তাই না? আর আর কত বাবা, আর কত অপমান সহ্য করব বলুন? আমার ছোট মেয়ে আছে বাবা, তার সামনে তার মা বাবার ঘর সার্চ হবে, ওর মনের উপর কি প্রভাব পড়বে আপনি একবার ভেবে দেখেছেন? আগে ভেবেছিলে? একের পর এক অন্যায় করার আগে তোমরা ভেবেছিলে মেয়ের কথা, পরিবারের কথা? তখন ভাবোনি তো, এবার দেরি হয়ে গেছে। তাই তোমাদের উচিত তোমাদেরই মঙ্গলের জন্য তোমাদের ঘর তল্লাশি করতে দেওয়া। কোষ, তুমি আর রাঙা বউ মিলে ঘর তল্লাশি করো, আমি আর যাব না। এই বয়সে পাঁক ঘাটতে ভালো লাগে না, লজ্জা করে। লজ্জা তো আমাদেরও বাবা, কিন্তু তোমার যখন আদেশ তখন হোক তল্লাশি। কি দাঁড়িয়ে আছো কেন? খোঁজো, যাও যাও যাও, দেখো দেখো খুঁজে পাও কিনা। ও, একটা কথা তবু বলে দিই, যদি তোমাদের কোনো অসুবিধায় বলো আমরাও খুঁজতে সাহায্য করে দেবো। না, তার কোনো দরকার নেই, আমরা নিজেরাই খুঁজে নেব। পারবে? কেমন খুঁজে চাইছো? চলো বসে বসে। এত কিছু পারে রাঙা বউ, আর এটা পারবে না? কই কি পেয়ে গেলে নাকি? পেয়েছো? বলেছিলাম এত কষ্ট করো না, আমার কথা বিশ্বাস হলো না। সোনাদি, রাঙা বউ কি আমাদের কথা বিশ্বাস করে নাকি গো? হ্যাঁ, তোমাদের ঘরটা এখনো খোঁজা বাকি আছে ফুলদি, চলো। হ্যাঁ নিশ্চয়ই, চলো। নাও খোঁজো। বাকি তুমি ওদিকটা দেখো। আমি লুকিয়েছি বলে কথা, কোনো চান্স নেই খুঁজে পাওয়ার। বলো, উঠলে খাটের তলাগুলো দেখবে নাকি? তাহলে কি রাঙাবো?
আমাদের চোর বলা, ঘর সার্চ করা, টাকাটা পেলে? কি কুশ পেলি? এবার যাও গিয়ে তোমাদের জেঠুমনি আর ওই বড় মাকে বলো, এমন ভাবে বলবে যেন গোটা বাড়ির লোক শুনতে পায়, জোরে জোরে চিৎকার করে বলবে যে এরা চোর নয়, এদের ঘরে কোনো টাকা খুঁজে পাওয়া যায়নি। বোঝা গেল? এতগুলো টাকা গেল কোথায়? সোনাদা বা ফুলদা টাকাটা সরিয়ে রাতের মধ্যে কোথাও পাচার করে দেয়নি তো? নাকি অনি? কুশবাবু, আমরা চলো একবার অনির ঘরে যাই। মাম্মা, আমার খিদে পেয়েছে, আমার ওই ক্রিম বিস্কুটটা দাও তো। এই তো কিছুক্ষণ আগে কচুরি জিলিপি খেলি, আবার খিদে পেয়ে গেল? সব চোখের খিদে তোর। এখন যা, এই জন্য তোর অসুখ করে বারবার। উফ, দাও না, ছুটির খিদে পেয়েছে তো। পরে দেবো, যা যা, এখন এখান থেকে যা। দূর, আমাকে কেউ বিস্কুট খেতে দেন। আরে বাবা, কিসের বিস্কুট? আরে ছাড় ছাড় ছাড়। আরে খাওয়ার, আরে দাও দাও, আরে পরে দেবো খেতে। কুশবাবু, এই তো টাকা। কিন্তু পাখি, এখানে তো অত টাকা আছে বলে তো মনে হচ্ছে না। এক মিনিট। হ্যাঁ, ছুটি, শোনা, যাও তো, তুমি ঠামাকে গিয়ে বলো তোমাকে বিস্কুট দেবে। হ্যাঁ, যাও যাও। আমি চাইনি ছুটির সামনে ওর বাবা মার অপমান হোক। তোমরা তো খুব বলো না আমি তোমাদের বেকার সন্দেহ করি, তোমরা টাকা চুরি করোনি। তাহলে এই টাকাগুলো এখানে এলো কি করে? কি হলো, চুপ করে আছো কেন? ফুলদি, বলো বলো, তোমার ঘরে এই বিস্কুট চানাচুরের কৌটোতে টাকাগুলো এলো কি করে? ফার্নিচার, কিছু ফার্নিচার বিক্রি করেছে, আর কিছু পুরনো বাসনপত্র ছিল, সেগুলো বিক্রি করে এই টাকাগুলো পেয়েছি। ও, শুধু ঘরের আসবাব আর বাসন বিক্রি করে এত টাকা? আরে আরে না, লেখা সবসময় অর্ধেক কথা কেন বলো বলো তো? হ্যাঁ, ওই ওটার সাথে ওই আমার একটা ঘড়ি, তার সঙ্গে ওই একটা কানের ওর সোনার একটা, ওটাও। আরে তুমি কি পুরো কথাটা বলতে পারো না? হাফ হাফ কথা বলো। হ্যাঁ, আর একটা আংটিও, সোনার আংটিও তো বিক্রি করলাম। ওইসব বিক্রি করে এই টাকাগুলো তো পেয়েছি। দেখো, আমাদের তো মেয়ে আছে না, ওর বিয়ের জন্যই অল্প অল্প করে একটু একটু করে টাকা, একটু এখানে একটু ওখানে জমিয়ে রাখছি। তাতেও যদি তোমাদের আপত্তি থাকে তাহলে আর কি বলবো বলো? আমাদের ছুটির বয়স কত গো ফুলদি? আর ছুটির বিয়ের জন্য এখন থেকে তোমরা টাকা জমাচ্ছ, তাও ওই 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 বিস্কুট চানাচুরের কৌটোতে? জন্মেও তো দেখিনি এমন গো বাপু। কি করব বলো, আমাদের তো ঘরটর সব গেছে, আশ্রিতদের মতো আশ্রিতদের ঘরে থাকি। ভাঙা আলমারি, কোনো দরজা নেই, কিছু না। কোথা থেকে টাকা পয়সা চুরি হয়ে যাবে, তাই আমি 1 লাখ টাকা ওইভাবে কৌটোর মধ্যে রেখেছিলাম। আমাদেরও 1 লাখ টাকাই হারালো, তোমরাও ঠিক 1 লাখ টাকাই জমিয়েছো। এটা একটু বেশি মিথ্যা হয়ে গেল না ফুলদি? এগুলো তোমাদের জমানো টাকা নয়, তোমরা মিথ্যে বলছো। এগুলো আমাদের ঘর থেকে চুরি যাওয়া টাকা। তোমরা
তোমরা আর কত মিথ্যে বলবে গো? তোমরা একটু তো লজ্জা পাও। অমনি না, তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ? টাকায় কি নাম লেখা আছে নাকি আলমারির ঠিকানা? নাম ঠিকানার থেকেও বড় প্রমাণ আছে ফুলদি। আমি তো জানি তোমরা কেমন। আমি ঠিক জানতাম এমন কিছু একটা ঘটনা ঘটলেই তোমরা প্রমাণ চাইবেই চাইবে, তাই আগে ভাগেই আমি প্রমাণ জোগাড় করে রেখেছি। কুশবাবু, হ্যাঁ বাকি আমি প্রমাণটা নিয়ে আসছি। বাকি নাও। এখানে আমি আমাদের টাকার বান্ডিলের সবকটা নোটের নাম্বার লিখে রেখেছিলাম। এখন দেখি তোমাদের কাছে থাকা টাকার বান্ডিলের নোটের নাম্বারগুলোর সঙ্গে এই নাম্বারগুলো মেলে কিনা। দেখো রাঙাবো, সবকিছু না একটা সীমা থাকে। হ্যাঁ, তুমি অকারণে আমাদের ওপর দোষারোপ করছো। এসব নম্বর টম্বর মেলানোর কোনো দরকার নেই। না মিলিয়ে আমি এখান থেকে এক পাও নড়বো না ফুলদি। রাঙাবু, তুমি কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করছো। সন্দেহজনক কিচ্ছু তুমি কিন্তু এই ঘরে পাওনি। তুমি এবার যাও। 33604604 OMV বাকি মিলে গেছে। এই যে রাঙাবু, আমি বুঝতে পারছি না। দেখো, একটা নোটের নাম্বার মিলতেই পারে, টাকা তো সবসময় হাত বদল হচ্ছে, তাই না? আজকে আমার কাছে আছে, কালকে কোনো মাছওয়ালার কাছে থাকবে, পরশুদিন মিঠুন চক্রবর্তীর হাতেও থাকতে পারে। এইটা দিয়ে তুমি কিছু প্রুফ করতে পারবে না রাঙাবু। হ্যাঁ, সেই তো, একটা নম্বর দিয়ে কিছুই প্রমাণ হয় না ফুলদা। কিন্তু এখানে তো অনেকগুলো টাকার অনেকগুলো নম্বর আছে, আর সবগুলো নম্বর যদি মিলে যায় তাহলে তো ধরেই নিতে হবে যে টাকাগুলো আমাদের ঘরের এবং টাকাগুলো আপনারাই সরিয়েছেন। মিলে গেছে পাখি। ছি সোনাদা, ছি 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 ছি, তোরা এইভাবে সংসারের টাকা, ব্যবসা টাকা চুরি করছিস? হ্যাঁ, জেঠুমুনি জানতে পারলে মানুষটা কতটা দুঃখ পাবে, কতটা কষ্ট পাবে, সেটা একবার ভেবে দেখেছিস? দাঁড়া দাঁড়া, তুই আমাকে কেন বলছিস? তুই আমার ঘর থেকে টাকা পেয়েছিস? এই সব কিছুতে কিচ্ছু প্রমাণ হয় না আমরা যে চোর, ঠিক আছে? আর শোন, ওই জেঠুমনির ভয় দেখাবি না। হ্যাঁ, ওই জেঠুমনির ভয় দেখাবি না, সব জানতে পেরে যাবে। একদম জেঠুমনির ভয় দেখাবি না। জেঠুমনি সব জানতে পেরে গেছে। এখনো তোমরা স্বীকার করবে না তো যে চুরিটা তোমরা করেছো? বাবা, আমি কিচ্ছু করিনি, তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। লজ্জ। আমি কি করেছি? সব তো তুই করেছিলি। আমি কি করেছি? তুই চুরি করেছিস, টাকা তোর ঘর থেকে পাওয়া গেছে। কি? আমার ওটা তোর প্ল্যান ছিল, আমি শুধু তোর প্ল্যানটাকে এক্সিকিউট করেছিলাম, ব্যাস। আর কি? কিরণ, আমার না বারবার মনে হচ্ছে যে যখন আমরা এই ঘরের মধ্যে ছিলাম না, তখন অন্য কেউ এই ঘরের মধ্যে ঢুকেছিল, জিনিসপত্র এদিক ওদিক করেছে। আমি তোমায় বলছি, শোনো। গন্ড মূর্খের দল। কোষ, পুলিশে ফোন করো, বলো আমাদের বাড়ি থেকে 1 লাখ টাকা চুরি হয়েছে, আমরা দুটো চোর ধরেছি, এক্ষুনি যেন ওদের গ্রেফতার করে নিয়ে যায়। জেলে না থাকলে, সশ্রম কারাদণ্ড না পেলে ওরা শোধরাবে না। কুছ তাড়াতাড়ি পুলিশকে খবর দাও। জেঠুমনি বলছি, কোনো কথা শুনতে চাই না কুছ, বলছি পুলিশকে খবর দাও। বাবা, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, আর কোনোদিন ভুল এই, একদম পায়ে পড়বে না। তোমার মনটা খুব নরম না খুশ? দাদাদের পুলিশে দিতে তোমার মনটা বাঁধছে। এই ভালো মানুষের দাম তো কখনো পাওনি কুশ। এরা সবাই মিলে, এমনকি আমিও পিষেছি তোমাকে এককালে। আর নয়, আর প্রশ্রয় দেব না ওদের, জেল ওদের খাটতেই হবে।
জেঠুমনি আমি তোমার ছুটির দিব্যি রাঙাবো। তুমি আমার স্বামীকে ছুটির বাবাকে হাজত পাশ করার থেকে বাঁচাও। ছুটির দিব্যি রাঙাবো। বলবো চালাকি করার চেষ্টা করো না। ছুটির নাম নিয়ে তুমি রাঙাবউকে দুর্বল করে দেবার চেষ্টা করবে ভেবেছো? হবে না। আমি এই দুটো কুলাঙ্গারকে জেল খাটাবো। আমার স্বামীকে তুমি হাজত বাস করাবে না। তুমি বাবাকে আটকাও, বাবাকে আটকাও রাঙাবো। রাঙাবউ তুমি ওদের কথায় একদম বয়ে যেও না। এবারেও যদি ওদের হাজত বাস না করাও তাহলে ওদের থেকে বড় অপরাধী তুমি হবে। আবের ঘরে চুরি করবে তুমি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারে যেন তৃণ সমুদয়, এই কথাটা ভুলে যেও। আমি তোমাকে ছুটির দিব্যি দিচ্ছি। ছুটির দিব্যি খেয়েছো তুমি রাঙাবো। ছুটির জীবনের থেকে আর কিচ্ছু বড় হতে পারে না তোমার কাছে, হতে পারে না তোমার কাছে। ছুটির দিব্যি আমি ফেলতে পারবো না। আবার আপনার কথা আমার শিরোধার্য জেঠুমনি, তাই সোনাদা আর ফুলদা হাজতবাস করবে। কিন্তু বাড়িতে মানে ওদের জন্য বাড়িতেই হাজত বানাবো আমি।